অনেকদিন পরে সবার সাথে আমার দেখা। তো আমরা আবার চলে এলাম নতুন কোচিংয়ে। তো তোমরা যারা খুবই টেনশনে আছো, অনেকে আমার মেসেজ দিতেছে ভাই রিটেন মানে এক্সাম কি হবে, আপনি ক্লাস কেন নিতেছেন? তো আমি তোমাদের আগেই বলছি যে আমার ক্লাস আমার ভালো লাগবে সেদিকে আমি নিতেছি। যারা ভালো লাগবে সে করবে, যারা ভালো লাগবে সে করবে না, ঠিক আছে? তোমাদের আগেই একটা কথা বলি, কারণ এখানে তোমার যারা নতুন কোচিংয়ে ভর্তি হয়েছে এর মধ্যে 95% ফুল পেমেন্ট করে দিচ্ছে, 95% ফুল পেমেন্ট করা শেষ। তারা কিন্তু পরীক্ষা হোক বা না হোক তারা পেমেন্ট করছে। তো আমার তাদের ক্লাসগুলো নিতে হবে, ঠিক আছে? আরো অ্যাটলিস্ট 3 থেকে 4টা বা 5টা ক্লাস হতে পারে, ঠিক আছে? আর তোমাদের এখনো যেহেতু কোথাও ডিক্লেয়ার করছে যে নরডামে ভর্তি পরীক্ষা হবে না, এরকম তো কোনো ডিক্লারেশন দেয়নি। তো আমরা প্রিপারেশন নিয়ে রাখি, না হলে নাই, না হলে হলো না। বাট পড়তে তো সমস্যা নেই, পড়লে তো আর তোমার লস হবে না। আর যেহেতু তোমরা পেমেন্ট করে ফেলছো, আমারও একটা দায়িত্ববোধ আছে, ঠিক আছে? যেমন তোমার আমার এক পরিচিত একজন বলতেছে যে এর বাইরে উদ্বাসে ভর্তি করেছে। উদ্বাসে ভর্তি করানোর পরে তারা তো আর আমার মতো এত কম টাকা নেয় না, তারা 10,000 না 10,500 মনে নিচ্ছে, না জানি 8,500 বলে আমার মনে নেই। তো এরপরে কি করলো, এখন তোমার বন্ধ হয়ে যাওয়ার পরে পুরো বন্ধ, আর কোনো ক্লাস হবে না। এই টাকা কোনোদিন উদ্বাস থেকে ফেরত আনতে পারবে না। তো যাই হোক, আমি আমার দায়িত্ববোধ থেকে ক্লাসগুলো নিয়েছি। তো আমি ক্লাস করাই, বলতে ভালো লাগলে তোমরা না করলে করবে না, হ্যাঁ। তবে আমি অনেক ভালো ভালো ছেলেরা দেখছি, এবার অনেক আগ্রহী পোলাপেন ছিল, ভালোবাসা বেশ কিছু ভালো ভালো পোলাপেন পাইছে, ঠিক আছে? অনেকে আছে খুব আগ্রহী, অনেকে আছে অনেক আগ্রহী ছিল। অথবা তাদের নাম্বার কিছু কমও আসছে, কারণ আমার কাছে মনে হয় ছেলেগুলো দিলে ভাড়াই ফেলতে হবে। এবার মনে হয় একটা রেকর্ড হয়ে গেল, কারণ আমিও সিরিয়াসলি নিয়েছি অনেক ক্লাস। তোমরা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা একটা মজার জিনিস পড়বো। তোমাদের অনেকেই রিকোয়েস্ট করতেছে কিছু জিনিস নিয়ে পড়াতে, সেটা হচ্ছে তোমাদের ওই যে ইয়ার ব্যাপারটা, ভূসংযোগের একটা ব্যাপার ছিল না চলতরিতে, ওই চলতরিতের ওই ভূসংযোগের ব্যাপারটা নিয়ে অনেকেই ক্লাস নিতে বলতেছিল। তো সেটা নিয়ে আমি একটু ক্লাস নিই, ঠিক আছে? এলোমেলো চ্যাপ্টার। এখন আমরা হচ্ছে যে যে জায়গাগুলো তোমাদের প্রবলেম সেগুলো নিয়ে কথা বলি। তো সেটা আমরা একটু পড়াচ্ছি। দেখো যে তোমার ভূসংযোগের ক্ষেত্রে আসলে আমাদের হিসাব নিকাশটা কিভাবে হয়, এটা আমি অবশ্যই তোমাদের ক্লাসে যারা 9 10 পড়ছিলাম তাদেরকে বলছিলাম, কারণ অনেকেই হয়তো ভুলে গেছো, তাই সেজন্য আমি ভূসংযোগের ব্যাপারটা একটু দেখাচ্ছি। আজকে আমরা যা করবো সেটা হচ্ছে তোমার চলতরিত চ্যাপ্টারটার মধ্যে দিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস শিখবো, ঠিক আছে? তো সেটাই প্রথমে আমরা ভূসংযোগের ব্যাপারটা আসি। যে ভূসংযোগ মানে হচ্ছে যেরকম একটা চিহ্ন থাকে, ঠিক আছে? ভূসংযোগ, তার মানে ভূসংযোগ মানে হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ চিহ্ন। এখন ভূসংযোগ মানে কি? ভূমির সাথে সংযুক্ত করে দেওয়া। তাহলে ভূমির বিভব কত? পৃথিবীর বিভব 0, তোমরা সবাই জানো। তার মানে যেই পয়েন্টে ভূসংযোগের চিহ্নটা থাকবে, দ্যাট মিন্স ওই পয়েন্টের ভোল্টেজের মান হবে 0। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে যেই পয়েন্ট কারেক্ট খেয়াল করবো, যেই পয়েন্টে আমার ভূসংযোগ দেওয়া থাকবে ওই পয়েন্টের ভোল্টেজের মান হবে 0, ঠিক আছে? সো এখন আমরা একটা সার্কিট দিয়ে একটা প্রবলেমটা সলভ করি। একটা সার্কিট দিয়ে আসো আমরা জিনিসটা চিন্তা করি। যেমন তোমার মনে করো সাপোজ একটা মনে করো এরকম একটা সার্কিট, এই সার্কিট নাম দিয়ে দিলাম আমি মনে করো 5 ভোল্ট। এই সার্কিটের মাঝখানে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম 5 ভোল্ট। দ্যাট মিন্স the difference between positive and negative part is 5 ভোল্ট। তার মানে তোমার পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 5 ভোল্ট। এখন আমি এটার নাম দিলাম A প্রান্ত, এটার নাম দিলাম D, এটার নাম দিলাম B, আর এটার নাম দিলাম C, ঠিক আছে? তারপর আসো আমি কিছু রোধের নাম দিয়ে দিই। সাপোজ এরকম কিছু রোধ দিয়ে দিলাম 2 ওহম, 3 ওহম, আর এটা দিলাম 1 ওহম। এরকম কিছু রোধ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমি মনে করি যখনই এই মাইনাস প্রান্তটাকে যখন এই ডি প্রান্তের সাথে লাগাইছি, তাহলে আমি বলতে পারি যে এই ডি প্রান্ত আর মাইনাস প্রান্ত সেম। এখন ডি আর এই মাইনাসের মাঝখানে যদি কোনো রোধ থাকতো তাহলে ডি আর মাইনাস প্রান্ত সেম হতো না। আবার এখানে আছে তোমার জিনিস খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে এ প্রান্ত আর এটা হচ্ছে প্লাস প্রান্ত। তাহলে দেখো প্লাস প্রান্তটা এ প্রান্তের সাথে লাগানো আছে,
তাহলে দেখো এই যে প্লাস প্রান্তটা a এর সাথে লাগানো আছে, তাহলে আমি বলতে পারি কি যে প্লাস প্রান্তটা মানেই হচ্ছে a প্রান্ত, ঠিক আছে, আর মাইনাস প্রান্তটা মানেই হচ্ছে d প্রান্ত। তো আমি বুঝতে পারলাম যে a প্রান্ত আর d প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হবে 5 ভোল্ট। দেখো আমাদের প্রশ্নে কি মানে প্রশ্নেই দেওয়া আছে, ঠিক আছে, এই যে প্লাস আর এই যে মাইনাস আর মাঝখানে 5 ভোল্টের গ্যাপ, তার মানে 5 ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য। এখন কোন দুইটা পয়েন্টের মধ্যে a আর d এর মধ্যে, সো a এন্ড d এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ইজ ইকুয়ালস টু 5 ভোল্ট। এখন এখন এই যে 5 ভোল্ট তাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হলো, এখন কিন্তু আমরা জানি না যে d এর বিভব কত আর মনে করো a এর বিভব কত। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, যে তোমার d এর বিভব কত আর a এর বিভব কত। তুমি কিন্তু a আর d এর বিভব পার্থক্যটা জানো, বাট তুমি জানো না যে a এর মান v অফ a কত আর v অফ d কত, এটা তুমি জানো না। তো জানার সুবিধার জন্য আমি বললাম কি তোমার এখানে একটা এরকম একটা দিয়ে দিলাম, এরকম একটা চিহ্ন দিয়ে দিলাম, তার মানে ভূসংযোগ দিয়ে দিলাম। যখনই এটাকে ভূসংযোগ দিয়ে দেওয়া হলো, দ্যাট মিন্স vd ইকুয়ালস টু 0। d বিন্দুটাকে যখনই আমি ভূসংযুক্ত করে দিলাম তখনই আমাদের vd ইকুয়ালস টু 0, d বিন্দুর বা ধ্রুবক হচ্ছে 0। আচ্ছা, নেক্সট আমরা এই বর্তনীটার তড়িৎ প্রবাহের মানটা আগে বের করি, ঠিক আছে। এই টোটাল বর্তনীটার তোমার তড়িৎ প্রবাহের মানটা যদি আমরা বের করি তাহলে দেখি কত হয়। বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে গেলে খেয়াল করে দেখো, বর্তনীর তড়িৎ প্রবাহ যদি দেখি তাহলে আমাদের এখানে রোধ আছে কত, একটা দুইটা তিনটা, ঠিক আছে। তাহলে আমাদের তড়িৎ প্রবাহের মান হবে I ইকুয়ালস টু V বাই R V এর মান 5 আর R এর মান হচ্ছে একটা দুইটা তিনটা 6, 0.83 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমাদের v অফ d এর মান হচ্ছে 0 আর I এর মান আমরা পাইলাম যে 0.83 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন আমাদের তড়িৎটা ঘুরবে কিভাবে, প্লাস প্রান্ত থেকে মাইনাসের দিকে ঘুরবে। এটা আমরা সবাই জানি যে তড়িৎ প্রবাহটা ঘুরে কোথা থেকে, প্লাস থেকে মাইনাসের দিকে। এখন v d এর মান তাহলে 0। তাহলে এখন c আর d এর মধ্যে আমরা যে c আর d cd, এই cd অংশে ওহমের সূত্র যদি অ্যাপ্লাই করি বা কি অ্যাপ্লাই করতে পারি যে vc মাইনাস vd ইকুয়ালস হচ্ছে IR, এই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। c আর d এর মাঝখানে দেখো cd অংশটার মধ্যে আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করলাম। আমরা বলছিলাম কি যে বিভব তোমার প্রফেসর আচ্ছা, তাহলে আমরা তড়িৎ প্রবাহের মান পেলাম 0.83। এখন আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা বিন্দুর বিভব পার্থক্য বের করা, প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ বের করা। তাহলে আমরা যখন CD এর মধ্যে দিয়ে বের করতেছি তখন VC মাইনাস VD ইকুয়াল হবে আমাদের IR। VC এর মান হবে জানি না, VD এর মান 0, I এর মান 0.833 আর R এর মান 1, সো 0.833 ভোল্ট, 0.833 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের C বিন্দুর বিভব পার্থক্য, C, ঠিক আছে। C বিন্দুর বিভব পার্থক্য। তাহলে আমরা কি করলাম, আমরা দেখো VC এর মানটা পেয়ে গেলাম, VC পেয়ে গেলাম, VC এর মান আমরা পেয়ে গেলাম, VC ইকুয়াল টু 0.833 ভোল্ট। তাহলে আমরা D বিন্দু পাইলাম, C বিন্দু পাইলাম। নেক্সট আমরা B আর C এর মধ্যে অ্যাপ্লাই করি। তাহলে আমরা B বিন্দুর বিভব পাবো কিভাবে, VB মাইনাস VC। তড়িৎ প্রবাহ কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে যায়, তার মানে B এর থেকে C তে যাবে, সেজন্য VB মাইনাস VC লিখছি ইকুয়াল হচ্ছে IR। I এর মান কিন্তু পুরোটা সার্কিটের মধ্যে একই রকম থাকবে, কেন, কারণ এখানে কোনো সমান্তরাল সংযোগ নেই, সো পুরোটার মধ্যে একই রকম থাকবে। সো I এর মানটা কত, I এর মানটা হচ্ছে 0.833 আর R এর মানটা এখানে কত 3, এটা কত আছে 2.67 নাকি, এখানে কত দিল নাকি 311 পেজের চিত্রটা একটু বুঝাই, সারা জিনিসগুলো আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে B এর ভোল্টেজটা বাই করো, B এর ভোল্টেজটা কত, ক্যালকুলেটর করে একদম উত্তর দিছো। A এর মান 5, B এর মান 3.33 আছে, 2.5 আছে, এটা হচ্ছে 2. আচ্ছা তোমার 2.5 আবার এটা যোগ করতে হবে,
2.5 এর সাথে আবার যোগ করতে হবে 0.833 আরে কি টাকা হবে এটা আরে পুরো 3.33 দেখ তোমার ভিবির মান আসবে 3.33 ঠিক আছে ভিবির মান আসবে 3.33 আর হচ্ছে যদি এর মানটা বাইর করতে যাও তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল হবে আইআর আই এর মান হচ্ছে 0.833 ভিবির মান জানো ভিএ ইকুয়াল আছে দেখো 5 ভি এর মান আছে 5 ভোল্ট এই যে এবার এ আর বি এর মাঝখানে অ্যাপ্লাই করছি তাহলে ভি মাইনাস ভিবি ইকুয়াল টু আইআর আই এর মান তো সবাই বের করছি আমরা 0.833 তাহলে আইআর এর মান বসিয়ে 5 ভোল্ট এখন তোমার অঙ্কটা হচ্ছে কিনা তুমি বুঝতে পারবে এখন তোমার অঙ্কটা হচ্ছে কিনা তুমি চেক করে দেখতে পারবে তো আমরা প্রথমে যে পয়েন্টের ভোল্টেজ দেওয়া আছে এর ইমিডিয়েট পাশের পয়েন্টের সবসময় কি করব ইমিডিয়েট পাশের যে পয়েন্টটা সেটা ভোল্টেজ বের করব তাহলে এখন আমি ভোল্টেজ বের করে দেখো ভিডি পাইছি ভিসি পাইছি ভিবি পাইছি ভিএ পাইছি এখন যদি খেয়াল করে দেখো যে ভিডি যেটা ভিডি কই ভিডি কত ভিডি এর মান আমরা কত লিখছি 0 আর ভি এর মান আমি কি কত পাইছি 5 তার মানে এই ভিডি 0 আর ভিএ 5 তাহলে দেখো আলটিমেটলি তাদের মধ্যে বিভব পার্থক্য কিন্তু 5 এটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে আমরা ম্যাথমেটিক্যালি কইরা বের করলাম কি ভিডি 0 আর ভিএ 5 আবার দেখো এই আমি বলছিলাম কি মাইনাসের সাথে ডি প্রান্ত আর প্লাসের সাথে এ প্রান্ত লাগানো আছে তার মানে কি তার মানে এ প্রান্ত আর ডি এর মাঝখানে বিভব পার্থক্য 5 হবে তাহলে দেখো এই যে হইছে ভিডি 0 ভিএ 5 তো তার মধ্যে বিভব পার্থক্য কত 5 দেওয়া আছে কত 5 তার মানে আমার অঙ্ক সঠিক ঠিক আছে আমার প্রবলেম সলভ তো এটা তোমরা খুবই আমি তোমাদেরকে এটা করাছিলাম এর আগে আর একজন একটা কোশ্চেন করছো আচ্ছা এটা আমি শেষ করতেছি এটা বুঝছো কিনা দেখো এটা কোনো প্রবলেম আছে কিনা প্রবলেম না থাকলে ঠিক আছে তাহলে এই আমরা বুঝলাম যে আমাদের এইভাবে আমাদের প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ বের করতে হবে প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ ব্যবহার করতে হবে আর যে পয়েন্টে তোমার ইয়া লাগানো আছে এই মানে সংযোগ দেওয়া আছে ওই পয়েন্টের ভোল্টেজ ধরে নিবা 0 ঠিক আছে সেম প্রবলেমটাই তোমাদের বইয়ে আবার কি করছে দেখো এই পয়েন্টটাকে ইয়া করে দিচ্ছে সেম প্রবলেমটাই তোমাদেরকে এবার এই তোমাদের বইয়ের মধ্যে আছে দেখবা এবার আমরা সি প্রান্তটাকে ভূসংযোগ করে দেব আমরা সি প্রান্তটাকে ভূসংযোগ করব সেই ক্ষেত্রে কি পরিবর্তন হবে ঠিক আছে এবার আমরা যেটা করলাম আমরা সি প্রান্তটাকে ভূসংযোগ করলাম তো আমি দেখলাম যে পুরো কোনো জায়গাতে যেটা করছে যে সি প্রান্তটাকে ভূসংযোগ করার পরে এই রোধটা আর হিসাব করে না ঠিক আছে এই রোধটা হিসাব করে না তো তাহলে কথা হচ্ছে যে ভূসংযোগ করার কারণে পুরোটা তড়িৎ নাকি মানে দিতে হবে তাহলে আমার কথা হচ্ছে সার্কিটটা তাহলে ফিল হবে কেমন তো তড়িৎ প্রবাহিত হওয়ার কথা ঠিক আছে সেজন্য যখন তোমার সি বিন্দুতে তোমার সার্কিটটা যখন সি বিন্দুতে আমরা গ্রাউন্ড করলাম তখন এই পয়েন্টের ভোল্টেজ আবার হয়ে যাবে ঠিক আছে এই পয়েন্টের ভোল্টেজ আবার চেঞ্জ তাহলে এখন তড়িৎ যাচ্ছে কোথায় কোথায় কিভাবে যাচ্ছে সো আমরা সিডির জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে সি মাইনাস বিডি ইকুয়াল টু হবে আমাদের আই এর মান যা আছে তাই থাকবে আই এর মান যা আছে তাই থাকবে তাহলে এবার বিসি এর মানটা জানি 0 বিডি মান জানি না আই এর মান হচ্ছে 0.833 আর এর মান হচ্ছে 1 সো বিডি ইকুয়াল টু মাইনাস 0.833 তার মানে ভোল্টেজের মানটা নেগেটিভ এখন আমাদের ভোল্টেজের মানটা নেগেটিভ আছে কারণ আমাদের ভোল্টেজ এখানে 0 হয়ে গেছে 0 হওয়ার পরেও যদি যেহেতু প্রবাহিত হচ্ছে তার মানে এখানে ভোল্টেজের মানটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজের মান নেগেটিভ তাহলে আমরা সিডির জন্য লিখলাম তারপর সিডির জন্য লেখার পরে আমরা এবার ভিবি মাইনাস বিসি লিখব এবার বি আর সি এর জন্য লিখব বিসি তাহলে দেখো তো তোমার দিকটা কি বি এর থেকে সি এর দিকে সো ভিবি মাইনাস বিসি ইকুয়াল টু আই আর ভিবি ইকুয়াল হয় বিসি প্লাস আই আর বিসি এর মান হচ্ছে 0 আই এর মান হচ্ছে 0.833 আর এর মান হচ্ছে 3 তার মানে 2.5 ভোল্ট 2.5 ভোল্ট সো বি বিন্দুর ভোল্টেজ হয়ে গেল 2.5 ভোল্ট এবার এ বিন্দুর ভোল্টেজ বের করতে পারলে আমাদের কাজ শেষ তাহলে এ বি অংশ জন্য বের করি এ মাইনাস ভিবি ইকুয়াল টু হবে আমাদের আই এর মান হচ্ছে 0.833 আর এর মান হচ্ছে আমাদের 2 ঠিক আছে সো VA equals to VB plus 1.67
ভিপি এর মান হচ্ছে 2.5, ভিপি এর মান হচ্ছে 0.833 ইনটু 2 প্লাস 1.7 মানে 3.34 এর মতো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ঠিক আছে কিনা। সি বিন্দু 0, ঠিক আছে, সি বিন্দু 0, সি বিন্দু 0 করার পরে বিসি মাইনাস বিডি ইকুয়াল টু আইআর, এখান থেকে ডি বাই করলাম মাইনাস এত, তারপর ভিবি মাইনাস বিসি করলাম আইআর দিয়ে, এখান থেকে 2.5, তারপরে ভিএ মাইনাস বিবি ইকুয়াল টু আইআর। আচ্ছা আমাদের এখানে একটা মান কি ভুল লিখলাম, ও এখানে একটা মান ভুল হয়েছে, 2.5 হবে, সরি এটা 2.5 প্লাস 1.67, দ্যাট মিন্স 4.17 হবে, এটা হবে 4.17। এই তাহলে দেখো এবার আমাদের ভিএ পাইছি, এই যে ভিএ পাইলাম, এটা হচ্ছে আমাদের ভিবি, এটা হচ্ছে আমাদের ভিডি, আর এটা আমাদের ভিসি, তার মানে চারটা পেয়ে গেছে। এখন আমার অঙ্কটা হয়েছে কিনা আমার বুঝতে হবে, ঠিক আছে, এখন আমার অঙ্কটা হয়েছে কিনা আমার বোঝার দরকার আছে। তো এখন আমাদের দেখো ভিএ এর মান হচ্ছে এত আর ভিডি এর মান হচ্ছে এত, তো আমাদের সূত্র কি হবে, ভিএ মাইনাস ভিডি, তাহলে ভিএ মাইনাস ভিডি এর মানটা কত আছে দেখি, ভি এর মান থাকুক আর মাইনাস ভিডি এর মান হচ্ছে, ভি এর মান হচ্ছে 4.17 আর ভিডি এর মান হচ্ছে 0.83, আলটিমেটলি করলে কত আছে 5 ভোল্ট। তো দেখো ভিএ মাইনাস ভিডি করার পরে 5 ভোল্ট আসছে, এই যে দেখো এটা 5 ভোল্ট দাও, তার মানে আমার অঙ্কটা ঠিক আছে, ঠিক আছে। সো এরকম প্রবলেম তোমরা এসএসসি তে পাওয়ার কথা, কারণ তোমাদের বইয়ে দিয়ে দিছে এটা অনুশীলনীতে, তো এটা খুবই কমন একটা প্রবলেম, তোমাদেরকে বুঝতে হবে। তো আমরা যেটা করলাম দেখো, যে যখনই আমরা গ্রাউন্ডের পজিশনটা চেঞ্জ করছি, দ্যাট মিন্স ছিল হচ্ছে ডি তে, এখন গেছে কোথায়, সি তে। তো সি তে যাওয়ার পরে আমরা কি করলাম, সি তে যাওয়ার পরে ছিল ডি তে, এখন হলো সি তে, সি তে যাওয়ার পরে আমরা ভিসি কে 0 বানা দিলাম, এই পয়েন্টটাকে 0 বানা দিলাম, দেন এই সি আর ডি এর মাঝখানে ওহমের সূত্র অ্যাপ্লাই করে আমরা ভিডি পাইলাম, ডি পয়েন্টের বিভব পার্থক্য পাইলাম, আবার বি আর সি এর মাঝখানে ওহমের সূত্র অ্যাপ্লাই করে ভিবি পাইলাম, তারপর আমরা তোমার এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে ওহমের সূত্র অ্যাপ্লাই করে তোমার ভিএ পাইলাম। অঙ্ক ঠিক আছে কিনা দেখার জন্য আমরা ভি আর বিভব বিভব পার্থক্য বাইরে থেকে দেখলাম 5 ভোল্ট, দেখো বাস্তবে এটা 5 ভোল্ট দেওয়া, তার মানে আমরা অঙ্ক সঠিক, ঠিক আছে, আমরা অঙ্ক সঠিক। তো এই জিনিসটা মনে রাখবা যে যদি কোনো কারণে পজিশন চেঞ্জ হয়, পজিশন যদি চেঞ্জ হয় গ্রাউন্ডের, সেক্ষেত্রে আমার ভোল্ট তড়িৎ প্রবাহের মান চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা দেখি বইটা, এটা ফরওয়ার্ড, আমি এটা ওই ইন্টারপ্রেট করছি। মানে এই প্রবলেমগুলো কিন্তু দেখো ফান্ডামেন্টাল অনেক প্রবলেম, বুঝছো? আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একজন একটা রিকোয়েস্ট করছিল, কত নাম্বার পেজ জানি বললো, 311 নাম্বার পেজটা বুঝে দিতে বললো। আচ্ছা ঠিক আছে, আমরা 311 নাম্বার পেজটা বুঝে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের বইয়ে 311 নাম্বার পেজ, ইলেন রিকোয়েস্ট করছে যে 311 নাম্বার পেজটা আমাকে একটু বুঝিয়ে দিতে। ওকে ফাইন। তো এখানে প্রথমে কি বলছে দেখো, তোমাদের কাছে যদি বই থাকে খুবই ভালো, আর বই না থাকলে কোনো সমস্যা নেই। বলছে যে একটা ব্যাটারি সেলের পটেনশিয়ালের পার্থক্য 1.5 ভোল্ট, কিন্তু আসলে দুই প্রান্তের পটেনশিয়াল কত? নেগেটিভটা 0 এবং পজিটিভটা 1.5, নাকি নেগেটিভটা -1 ভোল্ট এবং পজিটিভটা 0? আচ্ছা এখানে এটা তোমার একটা কোশ্চেন দিয়েছে এরকম ভাবে, তোমাদের বইয়ের 311 নম্বর পেজ, আচ্ছা বই লাগবে না, দেখো বই লাগার দরকার নেই। আচ্ছা আজানটা শেষ হোক তারপর আমরা বলবো।
আচ্ছা এবার খেয়াল করো, প্রথম চিত্রটা হচ্ছে এইটা, প্রথম চিত্রটাতে বলছি দেখো 1.5 ভোল্ট। তার মানে দেখো এই যে ব্যাটারির প্লাস প্রান্ত আর এটা ব্যাটারির প্লাস প্রান্ত, এটা ব্যাটারি মাইনাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। তাহলে এই দুইটা ব্যাটারির প্লাস প্রান্ত লাগানো আছে কোথায়? 1.5 এর সাথে, 1.5 এর সাথে। আর এই দুইটা ব্যাটারি মাইনাস প্রান্ত লাগানো আছে কোথায়? 0 এর সাথে, মানে এর সাথে, মানে ভূসংযোগের সাথে। তো যেহেতু এই পয়েন্টটা ভূসংযোগ, তাহলে এই দুইটা ব্যাটারি কিভাবে আছে? এই দুইটা ব্যাটারি প্যারালালি আছে, সমান্তরালে আছে। সমান্তরালের কনসেপ্টটা কি? সমান্তরালের কনসেপ্ট হচ্ছে সেম দুইটা প্রান্ত একটা নির্দিষ্ট জায়গায়, বাকি দুইটা প্রান্ত যদি অপর একটা নির্দিষ্ট প্রান্তে থাকে তখন এই দুইটাকে আমরা বলতে পারি প্যারালাল কানেকশন। তো এই চিত্রের ক্ষেত্রে দুইটা ব্যাটারি প্যারালাল কানেকশন আছে, প্যারালাল কানেকশন আছে। খেয়াল করো এই যে প্লাসের সাথে প্লাস প্রান্ত 1.5 আর এই প্লাস প্রান্ত কোথায় লাগানো আছে? 1.5 এর সাথে। আর এই মাইনাস প্রান্তটা কোথায় লাগানো আছে? গ্রুপ সংযোগের সাথে। তাহলে আমি বলতে পারি কি মাইনাস প্রান্তের ভোল্টেজ তুলে কত হবে? মাইনাস প্রান্তের ভোল্টেজ তুলে কত বলো তো? এই মাইনাসটা ভূসংযোগের সাথে লাগানো আছে, এই যে আইসা ভূসংযোগ হচ্ছে, আবার এখান থেকে আইসা ভূসংযোগ হচ্ছে। তাহলে মাইনাস প্রান্তের ভোল্টেজ কত? ভূসংযোগ হলে তার ভোল্টেজ কত হয়? 0। তাহলে মাইনাস প্রান্তের ভোল্টেজ 0। আচ্ছা এই যে প্লাস প্রান্ত, এই প্লাস প্রান্তগুলো 1.5 এর সাথে লাগানো আছে, তার মানে প্লাস প্রান্তের ভোল্টেজ 1.5, প্লাস প্রান্তের ভোল্টেজ 1.5। তার মানে আমাদের এই চিত্রে দুটা 1.5 ভোল্টের তোমার ব্যাটারি সমান্তরালে লাগানো আছে, ঠিক আছে? আচ্ছা তারপর একটা চিত্র দিচ্ছি তোমাদের, 3 ভোল্ট কেন দিল? এটা এই প্রান্তের ধরন আমি জানি, ঠিক আছে? আমাদের বলছে যে ব্যাটারিগুলো 1.5 ভোল্ট, আমাদেরকে প্রশ্নে বলা আছে যে ব্যাটারিগুলো 1.5 ভোল্টের। তাহলে 1.5 ভোল্টের ব্যাটারির সাহায্যে বলছে যে যদি ব্যাটারিগুলো 1.5 ভোল্টের হয় তাহলে প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্তের বিভব কত হতে পারে? এই হচ্ছে আমার কোশ্চেনটা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা ব্যাটারি 1.5 ভোল্টের, মাইনাস প্রান্ত এখানে লাগানো আছে, তাহলে মাইনাস প্রান্তের ভোল্টেজ 0। তো প্লাস প্রান্তের ভোল্টেজ অবশ্যই কত হবে? 1.5 ভোল্ট। মানে মনে করো এটা মনে করে জানি না, তোমাদের বলতে যে এই প্রান্তের ভোল্টেজ বের করো, আবার মনে করো এই প্রান্তের ভোল্টেজ বের করে, এগুলো মনে করো আননোন। এই প্রান্তের ভোল্টেজ বের করে বললো আননোন। তাহলে খেয়াল করো এখানে 1.5 আর এখানে 1.5 আছে, সো এই দুই প্রান্ত এটা 1.5 এর সাথে লাগানো, ঠিক আছে? সো আমাদের বিভব পার্থক্য প্লাস আর মাইনাসের মাঝখানে 1.5। তাহলে দেখো এই যে প্লাস 1.5 মাইনাস 0, আবার এর ক্ষেত্রে প্লাস 1.5 মাইনাস 0। সো আলটিমেটলি আমার মাইনাস প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0 আর প্লাস প্রান্তের ভোল্টেজ হচ্ছে 1.5। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে কি তোমার 1.5 ভোল্টের দুটো ব্যাটারিকে এবার শ্রেণীতে লাগাই দিলাম, ঠিক আছে? 1.5 ভোল্টের দুটো ব্যাটারি এখন শ্রেণীতে আছে। সো একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে মনে করো প্লাস প্রান্ত, এটা মনে করো প্লাস প্রান্ত। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই 1.5 ভোল্টটা যে ডিরেকশনে তড়িৎ প্রবাহিত করে, এই 1.5 ও আমার সেম ডিরেকশনে তড়িৎ প্রবাহিত করে। এই 1.5 থেকে আমার যে তড়িৎটা বের হলো, এই মাঝখানে কোনো রোধ বা কিছু নাই, তার মানে 1.5 টা মনে করো পুরোটাই রইল, তার সাথে আমরা নতুন করে 1.5 ভোল্ট দিলাম। আমরা জানি ভোল্টেজ হচ্ছে ইজ এ কাইন্ড অফ এনার্জি। সো যদি তোমার কাছে 10 টাকা থাকে, তোমার সাথে যদি তুমি মনে করো 10 টাকা নিয়ে বের হইতো, কোনো খরচ হলো না, আমি তোমাকে আরো 10 টাকা দিলাম, তাহলে তোমার কাছে কত আছে? 20 টাকা। তো ঠিক সেম এখানে, যে এখানে তোমার 1.5 ভোল্ট, তার সাথে আরো 1.5 ভোল্ট চলছে। সো এই প্রান্তটা কত হবে সেটা আমাদের এখন জানার বিষয়। এই প্রান্তটা কত হবে এটা আমি এখনো জানি না। তার আগে দেখো এই প্রান্তটা কত, এই প্রান্তের ভোল্টেজ কত? 0। এটা 0।
এটা 1.5, এটা 1.5, এটা কত হয়? 3 ভোল্ট। তাহলে দুইটা ব্যাটারি যদি 1.5 ভোল্টের 1.5 ভোল্টের দুইটা ব্যাটারি যদি শ্রেণীতে থাকে, সেই ক্ষেত্রে একটা প্রান্ত 0, যেটাকে তুমি সংযোগ করছো, আর অপোজিট প্রান্তটা 3 ভোল্ট। ঠিক আছে, অপোজিট প্রান্তটা হচ্ছে 3 ভোল্ট। খুবই মজার জিনিস, কিন্তু বুঝতে পারলে খুব ভালো লাগবে, আর না বুঝতে পারলে তোমার কি তা কইতাছে না কইতাছে। তাহলে আসো আমরা তাহলে এই দুইটা চিত্র দিয়ে তোমাদেরকে একটা কোশ্চেন দিই, দেখি তোমরা কি বুঝছো। তোমরা কি হার্ট ইমাজিন টিম নাকি অন্য কিছু? তোমরা গ্রুপে এতটি মানুষ, কিন্তু ক্লাস করো 19 জন। কত কষ্ট করে আব্বা মাকে এড়িয়ে দিচ্ছে তোমরা। এই যে পোলা বান্দি ধৈর্য ধরে ক্লাস করতেছে, বিশ্বাস করো আজ থেকে 2 বছর পরে তোমরা যে পোলা বান্দি বাংলাদেশের সেরা টাকায় টিকবো, আজকে এই 19 জনের ভিতরে তারা থাকবে। ঠিক আছে, আমার বিশ্বাসে এত মানে ইন্টারে উঠেছে, এসএসসি রিলেটেড কোনো কিছু পড়ার মতো ধৈর্য যাদের আছে, তারা পৃথিবীর যে কোনো জায়গায় ভালো করবে। ঠিক আছে, সেটা তারা যদি বাংলাদেশে থাকে তারাও ভালো করবে, তারা যদি দেশের বাইরে চলে যায় তাও ভালো করবে। এই যে তোমাদের ধৈর্য, তোমরা যারা ক্লাস করতেছো, তোমরা মন থেকে আজকে আমি দোয়া করে দিলাম তোমাদের এই ধৈর্য আমার কিন্তু থাকতো না। আমি বিশ্বাস করবো, আমি 2 দিন আগে তোমার জন্য আমার বিশ্বাস করবো, নটরডেমের জন্য একটা আমার বন্ধু, তোমার মনে করো যে আমার এই বন্ধু নটরডেম কোচিং এর, মানে নটরডেম সময় তখন তো আমাদের সময় জানতাম যে পরীক্ষা টরীক্ষা কিছু হবে না, আমরা তো সেই চিন কে কাইটা দেবো দিয়ে আমরা সেকেন্ড ইয়ারে বাইরে পাগল হয়ে গেছি। তারাও আজকে কালকে থেকে নতুন সেকেন্ড ইয়ারে পড়া শুরু করতেছে। আচ্ছা, তাহলে যে কথাটা বলছিলাম আর কি, তো আমরা তো জানি পরীক্ষা, তো আমার এক বন্ধু হ্যাঁ করছে কি নটরডেমে কোচিং করতে কোন স্যার রাখছে। আমি কি না নটরডেমের দিকে পড়ো, বেটা মুক্ত এটাকে, আরে বেটা তুই গেলে বুঝবি একদিন। তো আমি স্যারের কাছে গেলাম, তো স্যারে আমার তোমার ম্যাথ বলে বলছে ফিল্ডের একটা কোশ্চেন। তো আমার তো মনে করো পড়ালেখার থেকে অনেক দূরে, তখন আমি এখানে ভিডিও গেমস খেলতাম, আমার এক বন্ধুদের এখানে ভিডিও গেমস খেলতাম। তো ভিডিও গেমস খেলতে ঠিক আছে, আমার ভিডিও গেমস থেকে আচ্ছা আবার যেহেতু স্যার আবার তো ভিডিও গেমস খেলতাম, ভিডিও গেমসের থেকে হেঁটে আমার টাইম ক্যান্সেল। কোনো রকমে আমি হেঁটে লোকে গেছি, খুব বিরক্ত নিয়ে গেছি। তাই আমার স্যারে তো অপমান কইরা শেষ করে গেছে আমার দিকে, তুমি বলো তো এটা। তো আমি তো অনেক কিছু ভুলে গেছি। তোমার মনে করো যে পরীক্ষা শেষ হওয়ার প্রায় 1 বা 1.5 মাস আগে, 1.5 মাস পর 1.5 মাসের মতো হয়ে গেছে। তো স্যার আমাকে কোশ্চেন করে, আমি মানে ডাইরেক্ট বুঝতে পারছিলাম না। আর স্যারে খুব কঠিন স্যারে আমার কাছে শূন্য গীতা, জিরো কি ধরনের কোশ্চেন, হ্যাঁ ইনফিনিটি কি এক্সিকিউট শুরু। আমি তো একদম মাথাত নাই। তারপরে তোমার জ্যামিতি বই খুললা কোশ্চেন করে শুরু করেছে, তো আমি পারিনি। তো স্যারে আমারে করে তোমার জিজ্ঞেস করলে নাম্বার কত আছে, আমি স্যার আমার তো 1 ছিল। তখন স্যারে তোমার আসলে কি 1 ছিল, এটা শুনছি আমি বিশ্বাস করতাম, আমার ইচ্ছা করছে মাটিতে পাকো আমি দিতে দিই। বাসাটা এসে আমি বিশ্বাস করলাম জ্যামিতি বোর্ডে খুললা একের প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন পর্যন্ত পুরোটা পড়ছি। ম্যাথ বই সাইডটা বকটাই লেছি বইটা, প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে বাইর করে তোমার ইয়া করছে। না পিওপি খেলতাম, আমরা ফিফা খেলতাম, আমরা এক বন্ধুর কাছে ফিফা ফুটবল খেলতাম। 2010 সাল তো তখন ওই যে তোমার ফুটবল বিশ্বকাপের ইয়া 2010 সালে, অনেক অনেক বছর হয়ে গেছে, কত বড় হয়ে গেলাম না। আচ্ছা, তো তখন পরে আমি এসে পড়লাম, পরে স্যারের কাছে গেলাম। তাই একের স্যার রে এবার স্যারের যে কোশ্চেন করে আমি সব কোশ্চেন উত্তর দিয়ে দিয়েছি। তো আল্লাহ তাআলার একটা অশেষ রহমত যে আসলেই তোমার এটা কাজ দিচ্ছে, এই জিনিসটা কাজ দিচ্ছে। কারণ স্যারে আমার অনেক কিছু শিখেছিল। স্যারের সাথে আমি 2 দিন গেছিলাম, ধরো না একদিন মনে হয় 1 ঘন্টা, আরেকদিন 2 ঘন্টা, স্যারে অনেক কিছু শিখেছিল। ঠিক আছে, তো এই যে শিখলাম, অথবা মনে করো যে ম্যাথ রিলেটেড অনেক কিছু শিখেছি, এই যে একটা শিখাটা অনেক বড় একটা ব্যাপার। ঠিক আছে, তো আমার বন্ধুরা আমার এই বিল্লাবার ছিল বাকি যে কি তারা কি বলে রোডার কোচিং করতাম, আমি আর এটা 2 দিন গেছি, এতে তারা আমার বিল্লাই শেষ করে দিয়েছে। ঠিক আছে, সারা রাত দেখো তো প্রচুর আমার বিল্লাবার ছিল। তো যাই হোক, আমার আল্লাহর রহমতে তোমার টিকের পরে স্যারের কাছে গেছিলাম, স্যার আমি তো দিচ্ছি। ঠিক আছে, আর আনফরচুনেটলি আমাদের বন্ধু যে স্যারের কাছে অনেকদিন পড়ছে সে টিকে নেই। তো এখন আমার কথাটা কি বুঝুন, ওই ছেলে এখন অনেক ভালো জায়গায় চলে গেছে। তো টিকছে বা টিকছে না এটা কোনো কথা হচ্ছে যে এই যে শিখছে অনেক কাজ লাগছে, শিখাটা অনেক বড় একটা ব্যাপার। ঠিক আছে,
সমস্যা কি হইতেছে? আটকে আটকে দেখছো না? সিনেমাটিক লাগে। আরে বাবা, ইন্দাতে কয় কি দেখছেন? এটা তো বুঝা যায় কোন সমস্যা আছে নাকি? আরে কে জানি ফোন করতেছে বাবা। আচ্ছা ওকে ফ্রান্স, তাহলে আমি তোমাদেরকে আবার একটা দেই, দেখো আসো তোমরা আমার বলো এটা। আচ্ছা এটাতে কি হবে বলো? আরে হার্ড ডিস্ক দিতে হবে মিয়া। আমার লাইফটা আসলে অনেক অদ্ভুত, বুঝছো? মানে অনেক কাহিনী আছে, তোমরা শুনলে মনে হয় আসলে সিনেমার কোনো কাহিনী করতেছে, বুঝলো কিন্তু এটা একটা সত্যি ঘটনা। আদানটা দিতেছে, আমি কিন্তু মিশা কথা বলেছি। এখনো যদি একটু থাকবো হার্ড ডিস্কের এত তো কোনটা আছে ওটা? এখনো যদি একটু 5/3 আচ্ছা যাই হোক, মানে পেইন দিতে চাইতেছি না আমি। এই সংযোগটা হয়ই নেই, এটা হচ্ছে ভুল সংযোগ। এটা হচ্ছে ভুল সংযোগ। ভুল সংযোগ কেন আমি বলি তোমারে, ভুল সংযোগ কেন দেখো, এই প্রান্তটা লাগানো আছে কার সাথে? এটার সাথে। এই প্রান্তটা লাগানো আছে কি কার সাথে? এর সাথে। তার মানে এই দুই প্রান্তের বিয়োগফল 1.5। আবার দেখো ঠিক সেই এই প্রান্তটা এটার সাথে এই প্রান্তটা এখানে লাগানো আছে, সো এটা 2 ভোল্ট হয় কেমনে? এটা 2 ভোল্ট হবে কেমনে? এটা তো 1.5 ভোল্ট হবে। হয় সবগুলা তোমার 1.5 হবে অথবা সবগুলা 2 ভোল্ট হবে। তার মানে এটা ভুল সংযোগ, মানে এটা সম্ভব না, এই সংযোগে ভুল। ঠিক আছে, তার মানে এটা সংযোগ ভুল। কি দিছে আটকে গেছে কি সমস্যা হইতেছে আজকে? অনেক মেসেজ, অনেক কল। মানুষ টিয়া পয়সা দিয়ে ফুটে দিতেছে নাকি? হ্যাঁ মেসেঞ্জার ওটা আসে না বাবা, একটু স্ক্রিনটা করতে আমার we are having traveling playing this video আমার যে মোবাইল শেষ হইতেছে, এই মোবাইলের দাম কেটে দিব গেছে না তো, তুমি কি কাজ করছো? আবার শুরু করতেছি।